আসসালামু আলাইকুম গাইস। এখন যদি আমি এখান থেকে মেসেঞ্জার ওপেন করার চেষ্টা করি কিংবা হোয়াটসঅ্যাপ ওপেন করার চেষ্টা করি, ফেসবুক ওপেন করার চেষ্টা করি, আমি যে কোনো কিছু যদি এখান থেকে ওপেন করার চেষ্টা করি, দেখুন আমার ডিসপ্লেটা কিন্তু কাজ করতেছে না। আপনি যদি চান এরকমভাবে কিন্তু মেসেঞ্জার, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ যে একটা ইচ্ছা আপনি কিন্তু লক করে রাখতে পারবেন। আমাদের কি হয়, হঠাৎ করে মাঝে মধ্যে কেউ আমাদের ফোনটা চেয়ে বসে এবং সে চায় যে মেসেঞ্জারে ঢুকবে, আমরা কার সঙ্গে কথা বলতেছি সেটা দেখবে। সো এমতো অবস্থায় আপনি তাকে মেসেঞ্জারটা দিতেও পারতেছেন না, কিংবা আপনি কারোর সঙ্গে কথা বলতেছেন সেটা আপনি দেখাতে যাচ্ছেন না। তো এমতো অবস্থায় আপনি ছোট্ট কাজটি করতে পারেন। যদি করেন তাহলে আপনার ফেসবুক মেসেঞ্জার কেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ফেসবুক কোথাও কিন্তু সে ঢুকতে পারবে না। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি মেসেঞ্জারের উপরে বারবার ক্লিক করতেছি, বাট আমার কিন্তু মেসেঞ্জারে ওপেন হচ্ছে না। ঠিক আছে, সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কীরকমভাবে আপনি এই সেটিংসটি কন্ট্রোল করবেন। সো দেখুন গাইস, ফাইনালি আমি কিন্তু এবার আমার মেসেঞ্জারের মধ্যে ঢুকতে পারবো। আমি যদি মেসেঞ্জারে ক্লিক করে দিই, মেসেঞ্জারে ঢুকে গেল, এবং আমি যদি এখান থেকে বের হয়ে ফেসবুকে ক্লিক করে দিই, দেখুন আমাদের ফেসবুকে ঢুকে গেল। এবং আমি যদি চাই আমি কিন্তু আবারও লক করে দিতে পারবো। জাস্ট আপনার কী করতে হবে, এই তো হয়ে গেছে আমার ডিসপ্লে। এখন যদি আমি সারাদিনও ক্লিক করি, আমি কিন্তু কখনোই আমার ডিসপ্লের কোনো কিছু লড়াইতে পারবো না কিংবা কোনো কিছুই করতে পারবো না। সো এই সেটিংসটা কীভাবে করবেন সেটাই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে। আপনি কিন্তু এরকমভাবে খুব সহজে, আপনার থেকে যদি কেউ এরকমভাবে কোনো কিছু চায়, আপনি জাস্ট একটা ক্লিক করে আপনার ফোনের ডিসপ্লেটাকে আপনি কিন্তু একবারে লক করে ফেলতে পারেন। সে কিন্তু সারাদিন খোঁজাখুঁজি করেও, সারাদিন ক্লিক করেও সে কিন্তু আর খুলতে পারবে না। তো গাইস, আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। চলুন কীভাবে কাজটি করবেন সেই কাজটি আজকের এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো সিম্পলি আমি গুগল প্লে স্টোরে চলে আসছি এবং এখানে সার্চ বারে ক্লিক করবেন আপনারা টাচ লক লাইট। জাস্ট আপনি এটা লিখে সার্চ করে দিলে আপনাদের এই অ্যাপসটা কিন্তু শো করবে। ঠিক আছে, সো আপনারা দেখে নেবেন অ্যাপসটার কিন্তু অনেক ডাউনলোড, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। সো আপনি এই অ্যাপসটা একবারে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা নাই। ঠিক আছে, জাস্ট আপনি অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। আপনারা দেখে রাখুন, তারপরে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব। ওকে, সো তারপরে আপনি সিম্পলি অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। দেখুন আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নেওয়া আছে। অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর জাস্ট আপনাদের অ্যাপসটাকে ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি অ্যাপসটাতে ক্লিক করে দিচ্ছি এবং অ্যাপসটাতে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে অ্যাকসেপ্ট করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো সিম্পলি আমরা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমাদের আবারও অ্যালাও ওভার লেয়ারে ক্লিক করতে হবে। জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে একটা পারমিশন দিয়ে দিতে হবে। পারমিশন দিয়ে দিলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট। ঠিক আছে, তার পরবর্তীতে আপনি কিন্তু একটা ক্লিক করে খুব সহজেই এইরকমভাবে ডিসপ্লেটাকে অফ করে রাখবেন। সবার নিচের দিকে চলে যাবেন এবং সবার নিচের দিকে গেলে লেখা দেখতে পারবেন টাচ লক লাইট, মানে আপনি যে অ্যাপসটা ইনস্টল করলেন এই মাত্র, তো সেই অ্যাপসটার পারমিশনটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো আপনাদের অনেক ক্ষেত্রে উপরেও থাকতে পারে, আপনি একটু খুঁজে নেবেন। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর এখানে অ্যালাওয়ে ক্লিক করলাম। অ্যালাওয়ে ক্লিক করার পর জাস্ট ব্যাক করবো, জাস্ট দেখুন আমাদের কিন্তু এনেবল হয়ে গেছে। ওকে, জাস্ট আমরা সাইডে, এখানে সাইডে ক্লিক করবেন এবং সাইডে ক্লিক করার পর আপনি এখান থেকে এনাবল ডিটেলসে এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এনাবল ডিটেলসে ক্লিক করার মাত্র আমাদের উপরের দিকে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে যদি সেটিংসটা চালু হয়ে যায়। দেখুন আমাদের সেটিংস কিন্তু চালু হয়ে গেছে। তাছাড়া কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এখানে আরও ভিআইপি কিছু সেটিংস আছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি ভিআইপি সেটিংসগুলো ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো গাইস, এখান থেকে আমাদের কী করতে হবে, তো সিম্পলি আমাদের কাজ কমপ্লিট। এখন ধরুন আপনার ফোনটা কেউ চাচ্ছে, তো আপনি এখন দিতে চাচ্ছেন না, আপনার মেসেঞ্জারটা সে দেখবে, তো আপনি দিবেন না। তো আপনি কী করবেন, সিম্পল আপনার ফোনের ডিসপ্লের উপর থেকে এটা টান দেবেন, নোটিফিকেশনটা বারটা টান দিয়ে এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দেবেন। জাস্ট বম গাইস, আমাদের কাজ কমপ্লিট। এখান থেকে আমি যদি সারাদিনও কেউ ক্লিক করে, তাহলে কিন্তু সে খুলতে পারবেন যতক্ষণ পর্যন্ত এইটাতে ক্লিক না করতেছে। ঠিক আছে, দেখুন আমাদের আনলক হয়ে গেল। আমি আপনাদেরকে বিষয়টা আবারও লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট আমি নোটিফিকেশন বারে চলে যাচ্ছি এবং নোটিফিকেশন বারে যাওয়ার পর জাস্ট আমি এখান থেকে আবারও এটাতে ক্লিক করলাম, আমি ডাবল ট্যাপে ক্লিক করলাম। দেখুন আমাদের এটা কিন্তু লক হয়ে গেছে। যে আমি এখান থেকে সারাদিনও কোনো ক্লিক করি কিংবা এখানে মেসেঞ্জারের উপরে ক্লিক করি, সে কিন্তু বলবে যে কী ব্যাপার হচ্ছে না কেন, ফোনটা নিয়ে ক্লিক করে 1000 বারও ছাওয়ালেও কিন্তু সে ঢুকতে পারবে না। ঠিক আছে, সেটা আপনি আপনাদের বিভিন্ন সময় ভিডিও দেখার ক্ষেত্রেও ইউজ করতে পারেন। যেমন অনেক সময় ডিসপ্লের চাপ লেগে আমাদের ভিডিওটা কেটে যায়, দেখা বিব্রত হয়, তো আপনি এটা অন করে রাখতে পারেন। ঠিক আছে, তো তারপরে আপনার জাস্ট এখানে আনলক করবেন। কীভাবে আনলক করার জন্য দেখুন ছোট্ট করে একটা মানে ডিসপ্লের মতো একটা শো করতেছে এখানে, জাস্ট এটাতে ডাবল ট্যাপ করতে হবে। জাস্ট আপনি একটা নোটিফিকেশন মতো পেয়ে যাবেন। জাস্ট ডাবল ট্যাপ করা মাত্র এটা আনলক হয়ে গেল। তারপর এখান থেকে ক্রসে ক্লিক করলে এটা কেটে যাবে। দেখুন গাইস, আমাদের এটা কিন্তু কেটে গেছে। এখন আমরা খুব সহজে যে কোনো কিছু ইউজ করতে পারবো। তো গাইস, আশা করি বিষয়টা আপনাদেরকে খুব সহজে বুঝাইতে পারছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং যদি আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে আপনি ফেসবুক পেজে মেসেজ দিবেন। এবং এটা হচ্ছে আমাদের ফেসবুক পাবলিক গ্রুপ, আপনারা চাইলে গ্রুপে পোস্ট করতে পারেন। গ্রুপে পোস্ট করলে ইনশাআল্লাহ খুব শীঘ্র আপনারা রিপ্লাই পাবেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।